কি অবস্থা? আচ্ছা না, আসেন আজকে আমরা সলভ করবো ফিজিক্স এর চ্যাপ্টার 10 এর দিনাজপুর বোর্ড 2025 এর কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা চৌধুরী তার স্থির তৈরিতে সম্মিলিত কোশ্চেন আসছিল, বাট যেহেতু আপনাদের শর্ট সিলেবাস আমি শুধু স্থির তৈরির কোশ্চেনটা পড়াই দিচ্ছি। আচ্ছা শুনুন, কি বলেছে? আমার কাছে দুইটা গোলক দেওয়া আছে, একটা পজিটিভ 100 কুলম আর একটা হচ্ছে নেগেটিভ 30 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 মিটার। কোশ্চেন করেছে 1 নং চিত্রে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? একদম বাচ্চাদের কোশ্চেন না এটা। এটা কি আমাদের আমার খাতায় লিখে পড়া লাগে? খাতায় লিখে পড়া লাগে না। F equals to K into কি হয় জানো? 100 into কি মাইনাস 30 ডিভাইডেড বাই মধ্যবর্তী ডিসটেন্স 1.5 স্কয়ার। শেষ। ক্যালকুলেটর মান বসাই দিলে আমাদের কাজ আসে। যদি এমসিকিউতে আসলো কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 30 সেকেন্ড। তাহলে এখানে মানটা বসান কত আসে? কে এর মান কত? কে এর মান আমরা জানি 9 into 10 to the power 9 into 100 into minus 30 বা মাইনাস 3000 যদি আমরা একসাথে 1.5 স্কয়ার। এখান থেকে আমরা যদি মানটা বের করি 9 into 10 to the power 9 1.5 স্কয়ার। এখান থেকে আসা হচ্ছে 1.2 into 10 to the power 30 নিউটন। এই যে নেগেটিভের জন্য আমার এখানে কি হবে? একটা নেগেটিভ চিহ্ন বসবে। এই যে নেগেটিভ সাইনটা কি মিন করে? ঋণাত্মক চিহ্ন, এটাকে সাইন নোট দিয়ে দিলাম। ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বল নির্দেশিত হচ্ছে? এই যে একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাহলে ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বল নির্দেশিত হচ্ছে। আকর্ষণ বল নির্দেশিত হচ্ছে। আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন। একদম ইজিয়াই, সেটা আসলে না পারারও কোনো কিছু নেই। ঠিক আছে, আর গহ নাম্বারটা আমাদের এভিডেন্ট সঠিক পাঠ দিবে কিনা এটা হচ্ছে আমাদের চলতরিতের কোশ্চেন। সো যখন আমরা এই চলতরিতের প্রশ্নগুলোতে যাবো তখন আমরা এই ভিডিওটা দেখবো, মানে এই কোশ্চেনটা সলভ করবো। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।